আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি, স্থগিত করা হয়নি নিবন্ধন। তাই যে কোনো সময় দলটির কার্যক্রম সচল হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রেকিং। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিং সাংবাদিক ইলিয়াস তিনি সরাসরি ডক্টর ইউনূসকে হটানোর জন্য মানে সরকারের পতন করার জন্য জাতিকে আহ্বান জানিয়ে বসেছেন। ইউনূস আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই। আপনি এই দেশটারে এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়, তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ব্রেকিং। আচ্ছা, কেমন হবে যে ধরেন আগামী দিনের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসাবে আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই মানে তিনি কেমন, অথবা পিনাকিরে কেমন লাগে, অথবা সাংবাদিক ইলিয়াস যদিও না, বাট পিনাকি অথবা মাহমুদ ভাই, কার মাঝখানে আলোচনা আসছিল যে নতুন একটা রাজনৈতিক দল গঠিত হবে আর সেই দলটার প্রধান হবে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ ভাই। ডক্টর ইউনূস তিনি জাতিসংঘে গিয়ে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের পর কিন্তু গাছে আর মাছে ভেজাল লাগা গেছে। অলরেডি তার সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে। আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিং সাংবাদিক ইলিয়াস তিনি সরাসরি ডক্টর ইউনূসকে হটানোর জন্য মানে সরকারের পতন করার জন্য জাতিকে আহ্বান জানিয়ে বসেছেন। এখনো ডক্টর ইউনূস বিদেশে আছে। অপরদিকে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি কড়া ভাষায় সমালোচনা করে বলেছে যে ডক্টর ইউনূস হোক আর যেই হোক, এই সরকারের পতন হয়ে যাবে যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন। অপরদিকে পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে সবাই ডক্টর ইউনূসের এই বক্তব্যকে কোট আনকোট অনেক ধরনের কিন্তু পদক্ষেপ নেওয়ার জন্য তারা ইতিমধ্যে মিডিয়া ক্যাম্পেইনিং শুরু করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে আসলে চাইলেই কি এই মুহূর্তে ডক্টর ইউনূসকে হটানো যাবে? না, যাবে না। কেন যাবে না বলি, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির বাংলাদেশে জিয়াফত খাওয়ার মতন একটা বড় অংশ তো ওনাদের আছেই, এর পাশাপাশি সাপোর্টিং শ্রেণীও আছে। কিন্তু একটা সরকার পতনের জন্য যেই মানে কি বলা হয় যে জনসমর্থন দরকার অথবা যে ভাইবটা তৈরি করতে দরকার, সেটা কিন্তু নাই। সুতরাং এই মুহূর্তে তিনি ডাক দিলে, সাংবাদিক ইলিয়াস অথবা পিনাকিরা ডাক দিলে যে ডক্টর ইউনূসের পতন হবে, সেটা কিন্তু আমার মনে হয় না। আর এনসিপির ডাকেও এখন মানুষ রাস্তায় নামবে না, কারণ জামাত এনসিপি এখন একটা ডিভাইডেশনে আছে, বিএনপি টোটালি ডিভাইডেশনে আছে। এনসিপি গণ অধিকার পরিষদের দিকে ধাবিত হচ্ছিল, সেইখান থেকেও কালকে আবার নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একত্রিত হবে না। তো আসলে তাদের সাথে আছে কারা? জাতীয় পার্টির সাথেই এনসিপি লড়াই করতে গিয়ে অনেকটা কষ্ট। আর যতটুকু সাপোর্টিং পাচ্ছে এনসিপি এই মুহূর্তে, সেটা হচ্ছে ধরেন প্রশাসন থেকে। ডক্টর ইউনূস ক্ষমতা থেকে সরে যাওয়া মানে এনসিপির প্রশাসনিক পাওয়ার শেষ। পাশাপাশি এনসিপির দলীয় যারা নেতা আছেন, কেন্দ্রীয় নেতা, এদের সাথে সাংবাদিক ইলিয়াস, পিনাকি অনেকে আছে, তারা এদেরকে পাত্তাই দেয় না। হান্নান মাসুদ যারা আছে তারা কিন্তু পিনাকি বা সাংবাদিক ইলিয়াসদের পাত্তা দেয় না। তো এই যে পাত্তা দিচ্ছে না বা তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে না, তো সবকিছু মিলিয়ে একটা সরকার পতন ভাই, এটা একটা বিশাল বিষয়। ডক্টর ইউনূসকে হটাইয়া নতুন কাউকে আনবেন, তো সেটাকে পিনাকি নাকি না মাহমুদ ভাই, এই দুজনের একজনকে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে গ্রহণ করবে না ভাই। অনলাইনের একটা হিসাব আছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা আলাদা। ওই সময় শেখ হাসিনা সরকারের পতন, ইট ওয়াজ এ ম্যাটিকুলাস ডিজাইন, এটা আমরা বুঝতে পারছি পরবর্তী সময় যে জামাত যথেষ্ট পরিশ্রম করেছে সরকার পরিবর্তনের জন্য। এটাও তাদের রাজনৈতিক অবস্থান থেকে, তারা নাহিদকে নিয়ে বক্তব্য আছে, আসিফকে নিয়ে বক্তব্য আছে, তারপর সাদিক ক্যাম্পকে নিয়ে বক্তব্য আছে, বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আছে। তো সেগুলো থেকে আওয়ামী লীগ সরকারের উপর মানুষের বিরক্তি ছিল, সত্যি ছিল। কারণ একটা লম্বা সময় একটা সিস্টেম ইমপ্লিমেন্ট হয়ে গেলে সেখানে অনেক কিছুই একটা সিস্টেমের বাহিরে চলে, এগুলো চলতেছিল। তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। কিন্তু ডক্টর ইউনূসের আওয়ামী লীগকে পুনর্বাসন ইস্যুতে তিনি যে বক্তব্য দিয়েছেন, যে কোনো সময় নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হতে পারে। ইউনূস স্যার বলেছিলেন যে আওয়ামী লীগ তার স্থগিত হয়েছে, আবার তারা পেতেও পারে। ইউনূস স্যার কেন বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন, যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে, তাহলে তাদের আবারই পতন আসন্ন। এটা জনতার সংগ্রামের মধ্য দিয়ে ইউনূস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করুন, তাহলে ইউনূস স্যারেরও পতন আসন্ন। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে বাংলাদেশে কোনো আপোষ করা হবে না। এই দুইটা দলকে বাহিরে রেখেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনূস আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই।
আপনি এই দেশটারে এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন। আমরা এরকম দেশ চাইনি। এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা শৃঙ্খলা, মানে কি হয় না যেটা আগে হতো না, আগে হতো যেটা এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না, কোনো কিছু ভালো হয়েছে, ঘুষ সুদ, কোনো মারামারি, দখল, চাঁদাবাজি সবকিছু হচ্ছে। আপনার মতো এরকম ভালো এক বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি? আপনি গত এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না। সব বুড়া মুড়া এগুলি খাটাসগুলি ধরছেন, জীবনে কোনোদিন নামও জানি না। এই দেশের এই 15 বছর তার অবদান কি? আপনি সরানো না তাদেরকে। আপনি এই জন্য এসেছেন এখানে। আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে। আপনি আমার ক্ষমতা আছেন দেখে আপনার চ্যাটের ভালো হয়ে গেছেন। আপনার একটু মেয়াদ কামলার মতো কামে লাগাইছি আমরা। আপনার এখানে থাকলে, আপনার মতো এরকম একটা সুদখোর যদি থাকে, তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন, এই জন্য কামে লাগিয়েছে আপনার। আপনি এই দেশের জন্য জীবনে কোনদিন কিছু করছেন নাকি? আপনি ওইখানকার ঘুরেন, খালি সারা দুনিয়ায় গার্লফ্রেন্ড আর মদ নিয়ে ঘুরেন, দেশের কোনো কাজ করছেন? আপনি জীবনে কোনোদিন আজ পর্যন্ত কাজ করেছেন? কোনো কিছু করেন নাই। এখন সুযোগ পেয়েছেন, লুটপাট করে খাচ্ছেন। আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনিত রে ভাই। হ্যাঁ, আপনার এক অপূর্ব পারে না মানুষ, এর কাছ থেকে নেয় ওর কাছ থেকে নেয়, এমন বিশাল বড় এক নেতা হয়ে গেছে। তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ এগুলির সাথে ধান্দাবাজি করে, ব্যাংক থেকে আইনে এখানে এনে তারপরে টাকা করে, এই স্পন্সর করে, মেরিওটি করেছে, কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে। কোনো মানুষ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।